ঢাকাই চলচ্চিত্রের নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাৎ নেই। নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র ৩ লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড়জোর ৫ থেকে ৬ বা ৭ লাখ টাকা। আবার একসময় কারো সম্মানের অঙ্কটা ১৫ থেকে ২০ লাখ টাকাও ছিল। আমাদের আজকের আয়োজন বাংলা চলচ্চিত্রের সেরা ৭ নায়িকার পারিশ্রমিক নিয়ে। প্রথমেই অপু বিশ্বাস। চিত্রনায়িকা অপু বিশ্বাসের হাতে এখন নতুন কোনো ছবি নেই। ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খানের সঙ্গে হিট ছবির দেখা পান তিনি। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫ থেকে ২০ লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন। তবে এখন নায়িকার ক্যারিয়ারে ভাটা পড়েছে। এখন তিনি ৪ থেকে ৬ লাখ টাকার মধ্যে সিনেমা করতে রাজি রয়েছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তমা মির্জা। চলচ্চিত্রে তমা মির্জা এখন বেশ গ্রহণযোগ্য চিত্রনায়িকা। তার অভিনীত সুড়ঙ্গ চলচ্চিত্র ২০২৩ সালে সুপারহিট তকমা পায়। আগামী ঈদে এই নায়িকা আফরান নিশুর সাথে দাগি ছবিটি মুক্তি পাবে। খোঁজ নিয়ে জানা গেছে তমা মির্জা এখন প্রতি ছবি সম্মানী নিচ্ছেন ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন ১২ লাখ টাকায়। তবে ছবি ভেদে টাকার এই অঙ্ক উঠানামা করে। শবনম বুবলী। ক্যারিয়ারের শুরুতেই সুপারস্টার শাকিব খানের সাথে বসগিরি সিনেমায় জুটি বেঁধে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানী পেয়েছিলেন ৫ লাখ টাকা। প্রযোজক পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে প্রতি ছবি বুবলী সম্মানী নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকার মধ্যে। বিদ্যা সিনহা মিম। শুরুর দিকে বিদ্যা সিনহা মিম নাটকে ৫,০০০ টাকা সম্মানিতেও অভিনয় করেছেন। এরপর আমার আছে জল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তবে মিম যেসব প্রযোজক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তাদের কাছ থেকে জানা যায় এখন প্রতি ছবি ১৫ লাখ টাকা সম্মানী দাবি করেন মিম। তবে ক্ষেত্র বিশেষে তা উঠানামাও করে। নুসরাত ফারিয়া। তার প্রথম সিনেমা ছিল কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে করা সিনেমা আশিকি। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে আশিকি ছবির জন্য ৫ থেকে ৭ লাখ টাকা নিয়েছেন নুসরাত ফারিয়া। এরপর ছবিতে ব্যস্ততা বাড়তে থাকে। ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে কোনো ছবিতে তিনি ১০ লাখ টাকা, কোনোটিতে ১২ লাখ টাকা, আবার কোনোটিতে ১৫ লাখ টাকাও সম্মানী চেয়ে থাকেন। তবে দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক নয়, তাই মাঝখানে ১০ লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন এই নায়িকা। পূজা চেরি। জাজ মাল্টিমিডিয়ার নূরজাহান ছবি দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন পূজা চেরি। জাজের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে ৩ লাখের মতো নিয়েছেন পূজা চেরি। তবে পূজা এখন প্রতি ছবি ১০ লাখ টাকা সম্মানী দাবি করেন। তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে ৮ লাখ টাকায়ও কাজ করেন তিনি। কখনো আবার ছবি প্রতি সম্মানী ১২ লাখ টাকাও দাবি করেন এই নায়িকা। দিঘি। শিশু শিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন চাচ্চু খ্যাত দিঘি। কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। একই দিনে দুটি ছবি মুক্তির মাধ্যমে বিরল ঘটনার সাক্ষী হয়েছেন দিঘি। দিঘি তার প্রথম ছবি তুমি আছো তুমি নেইতে সম্মানী নিয়েছিলেন ৩ লাখ টাকা। সামনের ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমার নায়িকা হিসেবেও দেখা যাবে তাকে। জানা গেছে ওই ছবিতে ৪ থেকে ৫ লাখ টাকা নিচ্ছেন তিনি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।